আসন্ন মরশুমে আইএসএল সহ আরও সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে ইস্টবেঙ্গল যে দলটা গঠন করেছে, এক কথায় বলতে গেলে বিগত কয়েক মরশুমের তুলনায় এই দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ইস্টবেঙ্গলের এই টিমের বিপক্ষে খেলতে নামলে কিন্তু যে কোনো বিপক্ষ দলই একটু প্রেসারে থাকবে। এই মরশুমে তাদের অন্যতম দুটো বিগ সাইনিং দিমিত্রিয়স ডায়ামান্টাকাস এবং মাতিতালাল দুজনেই কিন্তু ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন এবং তারা কিন্তু প্র্যাকটিস করছেন। এছাড়া ইস্টবেঙ্গল দলে কিন্তু এই মরশুমে রয়েছেন জিকসান সিংয়ের মতন একজন ট্যালেন্টেড ফুটবলার। তো সব মিলিয়ে একটা ব্যালেন্সড টিম কিন্তু এবার তৈরি করেছে লাল হলুদ, এবং এটা আমার মনে হয় যে যেটা আমি আগে বললাম যে বিগত কয়েক বছরের তুলনায় এই টিমটা কিন্তু অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ব্যালেন্সড। কিন্তু একটা জায়গা এখনও খালি। হ্যাঁ, আমি বলছি সিক্সথ ফরেনার, অর্থাৎ ষষ্ঠ বিদেশি। ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হতে পারে তাই নিয়ে কিন্তু একটা কৌতূহল সবার মধ্যেই ছিল। এই মুহূর্তে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে যে কে হতে পারে সেই ষষ্ঠ বিদেশি। তো ষষ্ঠ বিদেশি হিসাবে যার কথা ভাবা হচ্ছে, যিনি কিন্তু অলরেডি আইএসএলে খেলার অভিজ্ঞতা রাখেন এবং গত মরশুমে কিন্তু তিনি আইএসএলে দুর্দান্ত একটা সময় কাটিয়েছিলেন নিজের দলের হয়ে, আর সেখানে কিন্তু ডিফেন্সকে যথেষ্টই ভরসা দিয়েছিলেন প্রায় প্রত্যেকটা ম্যাচে। এবার কিন্তু তিনি আসতে পারেন লাল হলুদে, যিনি কিন্তু মূলত একজন সেন্টার ব্যাকের প্লেয়ার, যিনি কিন্তু আরসিডি মালোরকা, গ্রানাডা সিএফ, কার্ডিচ সিএফ প্রভৃতি দলে খেলেছেন, যার বয়স কিন্তু 36 বছর। এছাড়া স্পেনের আরও বিভিন্ন দলে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে গত মরশুমে তিনি কিন্তু ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টস ডিফেন্সের অন্যতম ভরসাযোগ্য একটা নাম। বুঝতে পারছো আমি কার কথা বলছি? হেক্টর ইউস্তে। গত মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টসের হয়ে দুর্দান্ত একটা মরশুম কাটানোর পর আসন্ন মরশুমে তবে কি তাহলে লাল হলুদ জার্সি পরতে চলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার? না, এখনও কিছু কনফার্ম কিন্তু বলা যাচ্ছে না। তবে এটা জানা যাচ্ছে যে হেক্টর ইউস্তের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, আর সেটা কিন্তু মার্কাস অলরেডি জানিয়ে দিয়েছে। এখন এই ডিলটা হয় কি হয় না সেটা তো ভবিষ্যৎ বলবে, বা হেক্টর ইউস্তে আগামী মরশুমে ইস্টবেঙ্গল জার্সি পরবেন কিনা সেটাও সময় বলবে। এখনও কিন্তু কনফার্ম কিছু হয়ে যায়নি। যে আপডেটটা বেরিয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই বিষয়ে কোনো নতুন আপডেট আসে সেটা জানার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো।